চলো বিসমিল্লাহ বলে শুরু করতেছি। আজকে মসুর ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে রান্নাবো। আসলে ঢেঁড়স দিয়ে টমেটো দিয়ে রান্না করার কথা ছিল, কিন্তু হয়ে গেছে আসলে আর একটা। যাই হোক, অসুস্থ ছিলাম, টমেটোগুলো নষ্ট হয়ে গেছে। এরপর আবার এখন মসুর ডাল দিয়ে রান্না করতেছি। মসুর ডাল ধুয়ে আনি বসাইছি, দেখলা। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ অ্যাড করলাম। উতরে চতুর্দিকে পড়েও গেছে, সবগুলা ভালো করে উতরে ডালগুলা সব মানে ভেঙে গেছে, ফুটে গেছে ধরো। তারপর আমি ঢেঁড়সগুলা আগে থেকে কেটে রাখছিলাম, ওই ঢেঁড়সগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলোর ভালো করে আমি মানে ভালো করে উতরাবো, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত উতরাবো। এগুলো ঢেঁড়সগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি উতরাবো। ঢেঁড়স তো অনেকভাবে রান্না করলাম, আজ মসুর ডাল দিয়েও রান্না করলাম। আমার পেজে গিয়ে দেখে আসলে দেখবে আমি ঢেঁড়স শিং মাছ দিয়ে রান্না করছি, ভাজি করছি, তারপরে আবার মাংস ডিম দিয়ে রান্না করছি। ঢেঁড়স আমি অনেকভাবে রান্না করছি। আজকে এটা একবারে মসুর ডাল দিয়ে এটা অন্যভাবে রান্না করলাম, মসুর ডাল দিয়ে রান্না করলাম। তো অনেকভাবে তো খাইছি, দেখি আজকে মসুর ডাল দিয়ে রান্না করলে কেমন হয়, এবং তা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো করে উতরাইছে, মানে খুব আরও অনেকক্ষণ রাখবো, মানে উতরাইতেছে, ঝোল বারবার আসলে পড়ে যাইতেছে। আমি একটু পানি বেশি দিয়ে দিয়েছি, চতুর্দিকে পড়ে যাইতেছে, বারবার লাড়ি দিতে হইতেছে চামিচ দিয়ে। আর এই যে উপরে যে ফেনাগুলো দেখতেছো, ভালো করে বলকাই এই ফেনাগুলো চলে যেতে হবে, তাহলে বুঝতে হবে যে তরকারি ভালো করে হয়েছে। এর মধ্যে আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, পাঁচফোড়ন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি আবার বলতেছি, এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন দিলাম। তা দেখলো তোমাদেরকে দেখালাম, আমি তা দেখতে পাইলাম। আর এগুলো আমি তেল গরম হয়ে গেছে, যেন দেওয়ার পরে আমি সুইচটা বন্ধ করে দিয়েছি, যেন পুড়ে না যায়। এই গরম তেলের মধ্যে এগুলো হয়ে গেছে। আর ঢেঁড়স আগে থেকে হয়ে আসছে, দেখো খুবই সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়েছে। তেলে দেওয়ার পরে আমি অনেকক্ষণ ভালো করে উতরাবো। এরপরে হয়ে গেছে খাওয়ার পালা। এবার খুবই আসলে ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই প্রথম আমি মসুর ডাল দিয়ে ঢেঁড়স রান্না করলাম, আবার তোমাদের সাথেও শেয়ার করছি। প্রথমবার রান্না করলাম, প্রথমবার তোমাদের সাথে শেয়ার করলাম। আগে আসলে ট্রাই করা হয়নি মসুর ডাল দিয়ে। খেতে অনেক ভালো হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে, দেখো অনেক সুন্দর হয়েছে। মাঝে মাঝে ধোঁয়ার জন্য আমার ক্যামেরাটা হয়ে যেতেছে, দেখা যাইতেছে না, একদম গরম গরম। অনেকের স্বাদ হয়েছে, ট্রাই করে দেখতে পারো তোমরা।